আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা বিশাল আকারে যে যুদ্ধ বিমানটি দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের তৈরিকৃত বোয়িং B-52 যুদ্ধ বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1950 সালে যুক্তরাষ্ট্র এগুলো তৈরি করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পরমাণু হামলা করার জন্য। 1950 এবং 60-এর দশকে আজকের মতো মিসাইল টেকনোলজি অতটা শক্তিশালী ছিল না। 70 দেশের ভেতর মিসাইলের মাধ্যমে বোমা হামলা করা যাবে সেই প্রযুক্তিই ছিল না, যার জন্য কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই ধরনের বড় বড় বিমান তৈরি করে 24 ঘন্টা তারা আকাশে উড্ডয়নরত অবস্থায় রাখত। যুক্তরাষ্ট্রের দেওয়া হিসাব অনুসারে যুক্তরাষ্ট্র তার দেশের ভেতর প্রায় 744টির বেশি B-52 বোমারু বিমান তৈরি করেছে, যার বেশিরভাগ এখন অবসরে গেলেও এখন পর্যন্ত এই যুক্তরাষ্ট্রের সামরিক বহরে এই B-52 বোমারু বিমান উল্লেখযোগ্য হারে রয়েছে এবং সেটা আরও প্রায় 15 থেকে 20 বছর ব্যবহার করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশের জন্য এই যুদ্ধ বিমানগুলো আতঙ্কের অন্যতম কারণ হলো এর পেলোড সক্ষমতা। হিসাব বলছে যুক্তরাষ্ট্রের এই B-52 বোমারু বিমান প্রায় 32,000 কেজি বা 32 টন সমপরিমাণের বিভিন্ন ধরনের বোমা এবং মিসাইল বহন করতে পারে এবং একবার ফিউল লোড করে 8,200 কিলোমিটারের যে রেঞ্জ সেটা পাড়ি দিতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই B-52 বোমারু বিমান আবার আলোচনায়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আল মনিটরের খবর। যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় যে B-52 বোমারু বিমান রয়েছে সেটা যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনেছে মিডল ইস্টের ভেতর এই ইরানের অপোজিটে যে কাতারের ঘাঁটি রয়েছে সেখানে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র তার F-18 হর্নেট এবং F-16 যুদ্ধ বিমানের গার্ড দিয়ে এই B-52 বোমারু বিমান অন্তত 2টি মিশন ইরানের উপকূল দিয়ে তারা উড়িয়েছে ইরানকে ভয় দেখানোর জন্য। এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন যে এই B-52 বোমারু বিমানের গত 21শে ফেব্রুয়ারি প্রথম দফায় এই মিশনটা করা হয়েছে ইরানের উপকূলে, আর গত 23শে ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় এই মিশন করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে B-52 বোমারু বিমানের যে আধুনিক ভেরিয়েন্ট রয়েছে B-52HS, যেটা 3000 কিলোমিটার রেঞ্জের মিসাইল ফায়ার করতে পারে, সেটা দিয়ে হামলা করা হবে ইরানের ভেতর এবং ইরান সেটা প্রতিহত করতে পারবে না। এবং 32 টন মিসাইল যে যুদ্ধ বিমান নিক্ষেপ করতে পারে, শক্তিশালী যুদ্ধ বিমান 8,200 কিলোমিটার রেঞ্জের, মানে পুরো ভারত মহাসাগরের ইরান উপকূল থেকে দূর থেকে এটা ফায়ার করতে পারবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা প্রতিরোধ করতে পারবে না, যার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই ধরনের হুমকি দিয়েছে। কারণ কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই 2000 কিলোমিটার দূরের এই বিমানগুলোকে প্রতিরোধের চেষ্টা করা যাবে না এবং আকাশে উড়ন্ত অবস্থায় এগুলোর গতিও থাকে বেশি। ইরানের কাছে এই সক্ষমতা রয়েছে বিভিন্ন ধরনের ড্রোন এবং বিভিন্ন ধরনের যে মিসাইল রয়েছে, এগুলো দিয়ে এই ধরনের বিমানকে প্রতিরোধ করা যাবে না যুদ্ধ বিমান ব্যতীত। এই ধরনের বিমানকে মোকাবেলা করতে হলে যুদ্ধ বিমান লাগবে যেগুলো খুবই শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে মোকাবেলা করে এই বিমানগুলোকে ভূপাতিত করতে পারে। এই ধরনের বিমান লাগবে, যেখানে ইরানের বিমান বাহিনীতে বর্তমানে শক্তিশালী যুদ্ধ বিমানই তেমন নেই। যে F-4 গুলো রয়েছে যুক্তরাষ্ট্রের পুরনো, সেগুলো এই যুক্তরাষ্ট্রের যে F-16 এবং F-18 বিমান রয়েছে তাদের মোকাবেলাই করতে পারবে না। তাদের এয়ার টু এয়ার মিসাইল বহু আগেই এগুলোকে ভূপাতিত করবে, আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই হুমকি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ধারণাই ছিল না যে ইরানের যে বিমান বাহিনীর সক্ষমতা সেটা রাতারাতি পাল্টে গেছে। কারণ রাশিয়া তাদের যে Su-35 যুদ্ধ বিমান সেটা ইরানকে ডেলিভারি দিয়েছে, ইরান এটার প্রশিক্ষিত, ইরান এটা ব্যবহার করতে পারবে এবং ইরান এটাই করেছে। ইরান সরাসরি তার Su-35 যুদ্ধ বিমান দিয়ে এই যুক্তরাষ্ট্রের B-52 যে বোমারু বিমান রয়েছে তাকে ধাওয়া করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে Su-35 এর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। চলুন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের প্রকাশিত সেই ভিডিও ফুটেজ এবং Su-35 একটি যুদ্ধ বিমান ইরানের যে ঘাঁটি রয়েছে সেখান থেকে উড্ডয়ন করলো। দেখুন, এই যুদ্ধ বিমানগুলো নতুনই ডেলিভারি পেয়েছে ইরান। এরপর পরই কিন্তু ইরানের নিজস্ব পাইলটরা তাদের উপকূলে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানের মহড়া রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি ইরানের যে পার্সিয়ান সাগর রয়েছে তার উপরে বর্তমানে তারা উড্ডয়ন করছে। 2টি যুদ্ধ বিমানই কিন্তু সরাসরি তাদের যে পারফরমেন্স রয়েছে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানকে কাউন্টার করার জন্য তারা সরাসরি তাদের সক্ষমতা দেখিয়েছে। ইরানের নিজস্ব পাইলটরা প্রথমবারের মতো এই Su-35 যুদ্ধ বিমান উড্ডয়ন করে যে কাউন্টার সক্ষমতা দেখিয়েছে, এটি কিন্তু এখন আলোচনায়।
বিশেষ করে এই প্যাকেজের সঙ্গে Su-35 প্যাকেজের সঙ্গে রাশিয়া যে R-37 মিসাইল দিয়েছে এয়ার টু এয়ার, সেটাও কিন্তু খুবই আলোচনায়। কারণ Su-35 এর যে পূর্ণাঙ্গ সক্ষমতা, সেটার কোনো ধরনের কিন্তু প্রয়োগ হবে না যদি R-37 মিসাইল সাথে না দেওয়া হয়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির ছবি দেখছেন, এই মিসাইলটির নাম হলো ব্যাম্পেল R-37, যেটার ন্যাটো রিপোর্টিং নেম হলো AA-13X-8। ব্যাম্পেল R-37 শুধু রাশিয়ার প্রেক্ষাপটেই সর্বাধিক লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল নয়, বর্তমান পৃথিবীরও সব থেকে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল। 1985-এ রাশিয়া যে R-33 মিসাইল তৈরি করেছিল এয়ার টু এয়ার, সেটার যে আপগ্রেড ভেরিয়েন্ট রয়েছে সেটাই হলো এই R-37। 4.06 মিটার বা 13 ফিট 4 ইঞ্চি লম্বা, 510 কেজি ওজনের এই মিসাইলগুলো সর্বোচ্চ 60 কেজি পেলোড বহন করতে পারে, বিস্ফোরক বহন করতে পারে, এবং এটা সর্বোচ্চ 400 কিলোমিটার দূরের টার্গেটকে আকাশে উড়ন্ত অবস্থায় হিট করতে পারে। এই মিসাইলগুলোর সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো এর গতি। হিসাব বলছে যে এই মিসাইলগুলো ফায়ার করার পর যখন সে তার টার্গেটের দিকে যায়, তখন এর গতি থাকে মাক 6 বা শব্দের থেকেও 6 গুণ দ্রুত গতি। ঘন্টায় 7400 কিলোমিটার গতি বেগে এটা ছোটে। এবং ঘন্টায় 7400 কিলোমিটার গতিতে ইন্টারনাল উইথ মিড কোর্স আপডেট, সেমি অ্যাক্টিভ এবং সেমি রাডার হোমিং সিস্টেম ব্যবহার করে যখন এটা টার্গেটের দিকে ছোটে, তখন যুদ্ধ বিমানের আসলে খুব একটা বেশি কিছু করার থাকে না এটার থেকে বাঁচার জন্য। অবশ্যই এটার সম্ভাবনা কিন্তু 70% থাকে হিট করার, এবং খুব কমই পসিবিলিটি থাকে একেবারে আধুনিক যুদ্ধ বিমানগুলো তার যে ইঞ্জিন থ্রাস্ট রয়েছে সেটা ব্যবহার করে, রানিং মুভ ব্যবহার করে এখান থেকে বাঁচতে পারবে। খুব কমই সম্ভাবনা থাকে। এবং আধুনিক যুদ্ধ বিমান যেগুলোর ঘন্টায় গতি 2000 কিলোমিটারের উপরে, আবার ইঞ্জিন থ্রাস্ট ব্যবহার করে খুব সহজে আকাশে তারা মুভও করতে পারে। এই ধরনের যুদ্ধ বিমানেরই এই Su-35 এর মিসাইল থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। সেই জায়গায় এই B-52 বোমারু বিমানগুলো আকাশে উড়ন্ত হাতির মতো, এগুলো কিন্তু সহজে তার যে বাঁক বা মোড় সেটাও নিতে পারে না, এবং এর যে ভিজিবিলিটি খুবই বড় একটা জিনিস। খুব সহজেই রাশিয়া থেকে প্রাপ্ত Su-35 যুদ্ধ বিমানগুলো তার R-37 মিসাইল ব্যবহার করে এগুলোকে প্রতিহত করতে পারবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে Su-35 যদি তার R-37 যে মিসাইল রয়েছে সরাসরি এই যুদ্ধ বিমানকে লক্ষ্য করে নিক্ষেপ করে, তাহলে 99% সম্ভাবনা রয়েছে এটা হিট করবে। কোনোভাবে B-52 নিজেকে রক্ষা করতে পারবে না। এখন পরিস্থিতি যখন এতটা জটিল, যুক্তরাষ্ট্র এর গুরুত্ব বুঝতে পারে, যার জন্য তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ইরানকে ভয় দেখানোর জন্য কাতারের ভেতর যেই 2টি B-52 বোমারু বিমান যুক্তরাষ্ট্র প্রেরণ করেছিল, সেই 2টি যুদ্ধ বিমানকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, এবং অনির্দিষ্টকালের জন্য ইরানের উপকূল পার্সিয়ান সাগর ধরে এই যুদ্ধ বিমানের উড্ডয়নের উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, স্থগিত আদেশ দিয়েছে যে কোনোভাবে উড্ডয়ন করা যাবে না। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাশিয়ান Su-35 যুদ্ধ বিমানের জন্য। বলতে পারেন কৌশলগতভাবে ইরানের জন্য এটা একটা বড় বিজয় যে তারা উপযুক্ত জবাব উপযুক্ত অস্ত্রের মাধ্যমে দিয়েছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটকে বিবেচনায় আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।